আজকের এই প্রেস ব্রিফিংও সেই একইভাবে জনগণের আস্থা তৈরি করতে সক্ষম হবে। আমরা চিরিবন্দর থানার একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে গত 4/6/24 একটি ঘটনা। এই ঘটনার যারা ভিকটিম এবং যারা আসামি প্রত্যেকের বাড়ি সৈয়দপুর, তারা পরস্পরের পরিচিত। তো তারা ভিকটিম যে আজকের এই ঘটনার আশরাফুল ইসলাম, তাকে দেবীগঞ্জের কথা বলে তার অটো বাইক তাকে ভাড়া করে নিয়ে আসে এবং আমাদের চিরিবন্দর থানার 3 নং ফতেজংপুর ইউনিয়নের যোত রঘু গ্রামের একটি ফাঁকা রাস্তায় নিয়ে এসে 3 জন মিলে তাকে ধরে প্রথমে রশি দিয়ে গলায় প্যাঁচ দিয়ে গলায় চাকু চালায়। উপর্যুপরি চাকু চালিয়ে তাকে পাশের খেতে ফেলে রেখে যায় এবং যাওয়ার পূর্বে তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটি জানার জন্য একজন আসামি তার গলায় হাত ঝুঁকিয়ে পরীক্ষা করে দেখে সে মরে গেছে কিনা। তারা যখন নিশ্চিত হয় মারা গেছে, তখন ভিকটিমকে সেখানে ফেলে তারা অটো নিয়ে দিনাজপুর সদর চলে এসে অটোটি আর মোহাম্মদ আরিফ নামে একজনের কাছে রেখে বলে যে তারা মেডিকেলে যাচ্ছে, কিছুক্ষণ পরে অটোটি নিয়ে যাবে, এইরকম একটি কথা বলে তার কাছে রেখে যায় এবং ব্যাটারিগুলা আমাদের দিনাজপুরের সদরেই ভাঙ্গারির দোকানে তারা বিক্রি করে 39,000 টাকাতে তারা বিক্রি করে এবং সেই বিক্রি লব্ধ অর্থ তারা আমাদের গ্রেপ্তারকৃত যে আসামি তার স্বীকারোক্তি মতে মকসুদুল ইসলাম সে 9,000 টাকা পায়, আলামিন 9,000 এবং বাবু অবশিষ্ট টাকাগুলো সে নিয়ে তারা আত্মগোপন করে। এবং মজার বিষয়টা হচ্ছে যে এরা সবাই কিন্তু পরস্পর পরিচিত এবং এর মধ্যে একজন অটো চালক রয়েছে, তারই সহকর্মী, একজন ড্রাম ট্রাক চালায় এবং একজন পুরাতন মোবাইল ব্যবসা করে, এটা আমরা তাদের জিজ্ঞাসাবাদে জেনেছি। তো এবং পরস্পর একই গ্রামের বাড়ি, পূর্ব পরিচিত এবং একই পেশায় নিযুক্ত লোক যারা তারা এই যে ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিকটিম সরল বিশ্বাসে তাদের সাথে এসে এবং তাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের যে সুখের বিষয় হচ্ছে ভিকটিমকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি। ভিকটিম তারা যখন মৃত অবস্থায় তাকে রেখে পালিয়ে যায়, ভিকটিম সেন্স যখন ফিরে পায় তখন উনি লোকালয়ে চলে আসে, অন্যদের সহযোগিতা পায় এবং প্রথমে তাকে সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়, সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে। আমরা এই ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, মকসুদুল মমিন, এবং তার যা স্বীকারোক্তির মতে আমাদের যে ভিকটিমের অটো এবং সেই অটোর যে 5টি ব্যাটারি আমরা সেটি উদ্ধার করেছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডে এই হত্যা চেষ্টায় এবং এই কাজে ব্যবহৃত চাকু, রশি এবং ভিকটিমের রক্তমাখা জামা সহ আরও যে কিছু আলামত সেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এই ব্যাটারি যে চোরা কারবারি ক্রয়ের সাথে যারা জড়িত এরকম 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের এই মুহূর্তে আমাদের 3 জন গ্রেপ্তার রয়েছে, 2 জন পলাতক আসামি রয়েছে যারা এই কাজে সরাসরি জড়িত ছিল, তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আশা করছি। সকলে ধন্যবাদ। আমরা সেই রেকর্ডটা আসলে আমরা এখনো হাতে পাইনি। এখানে যারা অপরাধে জড়িত আছে সবাই কিন্তু পিসিপিআর নেই, পূর্বে তারা কোনো অপরাধ সংশ্লিষ্টতা আমরা এখনো পাইনি, ভিকটিমেরও পাইনি। তো এই বিষয়টি আপনারা যদি বললেন এটি আমরা সেও তাদের সাথে সহযাত্রী ছিল কিনা এবং তাদের বয়স, ভিকটিমের বয়স কাছাকাছি, ভিকটিমের বয়সও 22 এবং আমাদের ভীত আসামি তাদেরও কাছাকাছি বয়স। আমরা প্রথমে ভিকটিম যেন স্বীকারোক্তি দেয় আদালতে, স্বীকারোক্তির মতো জবানবন্দি প্রদান করে সেই প্রক্রিয়ায় যাচ্ছি। ভিকটিম আমাদের কাছে স্বীকার করেছে, তার বক্তব্য হচ্ছে উনি বিজ্ঞ আদালতে বিষয়টি স্বীকার করবেন, তো আমরা সেভাবেই যাচ্ছি।